প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপ্যান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 91 ছকের সমাধান। ছকটি শুরু করার আগে আমরা দেখে আসি আমাদের বইয়ে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, কি অনুপাতে আমরা ছকটি পূরণ করব। নিজের অভ্যাস করি, অন্যদের উদ্ধত করি। নিজের অভ্যাস করব এবং অন্যদেরকে অনুপ্রেরণা করার ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, আমরা সংক্রমণ রোগ ও অসংক্রমণ রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম, কিন্তু জানলেই হবে না। এটা নিয়ে অন্যকে উদ্ধত করতে হবে আর নিজের জীবন এই অভ্যাস গড়ে তুলতে হবে। সংক্রমণ রোগ অসংক্রমণ রোগ থেকে বাঁচার উপায় জানলেই শুধু হবে না, সেক্ষেত্রে আমরা নিজেদের জীবনে এটা অভ্যাস করে তুলতে হবে এবং এক্ষেত্রে অন্যদেরকে উদ্ধত করতে হবে। শিক্ষকের নির্দেশনা আমরা অন্যকে উদ্ধত করতে একটি লিফলেট তৈরি করেছি। এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করব। কতজন কাছে আমরা পৌঁছাতে পেরেছি তা নিচের ছকে উল্লেখ করব। আচ্ছা, এই যে ছকটাতে আমরা তা ব্যাখ্যা করব যে আমরা যে অন্যদেরকে উদ্ধত করেছি সেটা নিয়ে একটা লিফলেট তৈরি করব এবং সেটা ব্যবহার করার মাধ্যমে যাদের কাছ থেকে আমরা যে ইনফরমেশনগুলো নিয়েছিলাম যে তাদের সংক্রমণ রোগ এবং অসংক্রমণ, আমরা যে আগের পৃষ্ঠায় একটা ছক করেছিলাম 91 পৃষ্ঠায়, এই ছকের আগের যে ছকটা ছিল সেই ছকটির সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং কাদের কাছে পৌঁছাতে পেরেছি সেটা আমরা উল্লেখ করে নিব। আচ্ছা, চলো ছকটা করে ফেলি। এখানে আমাদের বিষয়বস্তুটা দেওয়া আছে এবং আমরা কতজনের কাছে পৌঁছাতে পেরেছি, তার মধ্যে ছেলে কজন, ছেলে বা মেয়ে, তারপর মোট কতজন, সেগুলো উল্লেখ করতে হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্ধতকরণ। আমাদের সম্প্রসারিত টিকা প্রদানের যে কর্মসূচি ছিল সেক্ষেত্রে কতজনের কাছে পৌঁছাতে পেরেছিলাম, নারী অথবা মেয়ে, পুরুষ অথবা ছেলে, আর মোট কতজন সেগুলো। আচ্ছা, 5 জন নারীর কাছে পৌঁছাতে পেরেছিলাম আর 8 জন পুরুষের কাছে, আর টোটাল মোট 13 জনের কাছে আমরা এই কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদান করতে পেরেছি এবং উদ্ধত করতে পেরেছি। টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রমণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ। টিকা দ্বারা যে রোগগুলো সংক্রমণ করা যায় না, প্রতিরোধ করা যায় না, মানে যেগুলো থেকে বিরত থাকা যায় না, যে রোগগুলোর জন্য আলাদা কোনো ধরনের মোকাবেলা প্রয়োজন, সেগুলো সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধিকরণের ক্ষেত্রে কজনের কাছে পৌঁছতে পেরেছিলাম, 5 জন নারী অথবা মেয়ে আর 5 জন পুরুষ অথবা ছেলে, টোটাল 10 জনের কাছে জানাতে পেরেছিলাম। অসংক্রমণ রোগ প্রতিরোধ জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে উদ্ধতকরণ, মানে অসংক্রমণ যে রোগগুলো সেগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার জন্য যে উদ্ধতকরণ, সেক্ষেত্রে আমরা কজনের কাছে পৌঁছতে পেরেছিলাম, 10 জন নারী অথবা মেয়ে এবং 12 জন পুরুষ অথবা ছেলে, টোটাল এখানে ভুল দেওয়া আছে, এখানে 22 জনের কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 91 ছকের সমাধান। এটা তোমরা স্কুলে যে দলগতভাবে কাজগুলো করো সেক্ষেত্রে তোমরা নিজেদের রিয়েল লাইফ অনুসারে করতে পারো অথবা এখান থেকে ইনফরমেশন নিয়ে সুন্দর গুছিয়ে করে ফেলতে পারো। আজকে ছকটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।